during Brothel study? The mindset was basically good moments that for me as a poet, I break it down in sixes. Hello friends, রিজিতার দিনলিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে আমি শাড়ি পরে সেজেছি, কেমন লাগছে একটু বলো। শাড়ি হচ্ছে নারীর আসল ভূষণ। শাড়িতে নারীকে সবসময় ভালো লাগে, কিন্তু আমরা অন্য ড্রেসে নিজেদের কমফোর্টেবল ফিল করি, কারণ আমরা তো আর শুয়ে বসে থাকি না সারাক্ষণ চলার উপর। তা শাড়িটা সত্যি মেনটেন করতে একটু অসুবিধা হয়, তার জন্যই শাড়িটা একটু কম পরা হয়। নাহলে আমি শাড়ি পরতে কিন্তু খুব ভালোবাসি। মেইনলি আজকে যাচ্ছি আমরা, একটা সুন্দর অনুষ্ঠান হবে JW ম্যারিয়টে। সেখানে IPL-এর মানে KKR-এর যে টিম সেটা আসবে, যদিও শাহরুখ খান আসছে না, সেটা হলে আরও বেশি খুশি হতাম। যাই হোক, তা আমরা ওখানে একটা ইনভিটেশনে যাচ্ছি, তা ওখানেই লাঞ্চ করে ফিরবো। তো আজকে সকাল থেকে আমার কোনো রান্নার পার্ট ছিল না, হালকা হুলকা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি। তাই আমি রেডি, আমার হাজব্যান্ড চলে গেছে গ্যারেজে, আমি যাই, পরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এই আমরা এখন রওনা হচ্ছি, যাব বাইপাস ধরে সোজা রুবি ছাড়িয়ে। প্রচণ্ড গরম আজকে, গাড়িতে এসি চালিয়ে বসেছে, এখন আরাম লাগছে। আর ঢুকবো যেখানে সেখানেরও হাইফাই ব্যাপার, সুতরাং আর চিন্তা নেই। মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, যা এখন মণিপাল হসপিটাল নামে পরিচিত, মেডিকেল সাপোর্ট অফ KKR এবং তার টিম কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের মেডিকেল সাপোর্টের দায়িত্ব নিয়েছে। সেই সম্মানার্থে মেডিকার তরফ থেকে মোস্ট লাক্সারিয়াস প্রপার্টি JW ম্যারিয়টে একটা অনুষ্ঠান ও সাথে লাঞ্চের আয়োজন করা হয়। তা আমরা ওখানে আজকে নিমন্ত্রিত। তা অনেকদিন বাদে আমি সেখানে যাচ্ছি, এটা আমার দ্বিতীয় যাওয়া এবং তোমাদেরও নিয়ে চলেছি সাথে। এখন JW-র একদম সামনে রয়েছি, পাশাপাশি দুটো লাক্সারিয়াস প্রপার্টি রয়েছে, একটা হচ্ছে JW ম্যারিয়ট এবং আরেকটি ITC রয়্যাল বেঙ্গল। তোমরা সবাই জানো JW ম্যারিয়ট মোস্ট লাক্সারিয়াস অ্যান্ড বিউটিফুল 5-স্টার হোটেল ইন কলকাতা। এখন JW-র একদমই সামনে রয়েছি। যেহেতু এটা 5-স্টার প্রপার্টি, তাই মেন গেটে ঢুকতেই কিন্তু ভালো রকম চেকিং হয়। চলো এবার JW-তে এন্ট্রি করব। এটা হচ্ছে JW মেন গেট। সবাইকে নমস্কার জানিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছে, এবং যাদের সাথে লাগেজ বা ফোন, তাদের সবকিছুই কিন্তু এখানে চেকিং হবে। এটা JW গ্রাউন্ড ফ্লোর এর একটা ব্যাংকোয়েট, যেখানে অনুষ্ঠানটা করা হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা ভেতরে ঢুকি। তা এই আমরা প্রথমে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হবে। তা ভেতরে ঢুকেই দেখলাম প্রত্যেকটা চেয়ারে একটা করে KKR লেখা ফ্ল্যাগ। প্লেয়ারদের বসার জন্য সুন্দর একটা স্টেজের ব্যবস্থা করা হয়েছে, এবং পুরো ফ্লোরটা দেখো সুন্দর করে একটা যেন আলপনা আঁকা। তা আমরা আমাদের ফ্ল্যাগটা হাতে নিয়েছি, এবং ফ্ল্যাগ হাতে নিয়ে অনেকেই অনেক ফটো তুলছে। আমিও ফ্ল্যাগ নিয়ে নেমে পড়লাম। আমাদের এখানে অনেক মহিলাকে ডাকা হলো ফ্ল্যাগ নিয়ে ফটো তুলবে বলে, ওদের যে প্রফেশনাল ফটোগ্রাফার সেও আমাদের ফটো তুললো। পুরো ব্যাংকোয়েটটা ঝলমল করছে আলোয়। ওপরে দেখো ছাদটাও কত সুন্দরভাবে সাজানো।
এবং ফ্লোরটা তো খুবই আমার ভালো লাগছে, এত সুন্দর নকশা কাটা। তাই এখানে সমস্ত প্লেয়ারদের ছবি টাঙানো, তার সামনে আমি একটু ছবি তুলে নিলাম। এবার আমরা যাচ্ছি খাওয়ার জন্য। আগে প্লেয়াররা আসার আগে আমাদের অ্যানাউন্স করা হলো যে আপনারা খেয়ে নিন। তা এখানে খাওয়ার জন্য রেজিস্ট্রেশনে গিয়ে নাম লিখিয়ে কুপন পাওয়া যায়, সেই কুপন নিয়ে আমাদের বুফেতে খাওয়া স্টার্ট করতে হবে। এবারে আমরা সব লাইন দিয়ে দাঁড়ালাম এবং হাতে প্লেট সমস্ত কিছু নিয়ে পরপর স্যালাড আইটেম প্রথমে নিয়ে নিলাম, বিভিন্ন রকম স্যালাড, সেগুলো আগে এনজয় করলাম। তারপরে একে একে সব খাবারগুলোই এনজয় করলাম। এখানে ছিল স্যুপ আর ব্রেড, সাথে স্যালাড আর নানান রকম পাঁপড়ের মতো সমস্ত ক্রিস্পি স্ন্যাক্স। এখানে আছে নান, পনির আর ভেটকির একটা আইটেম, সাথে পিস পোলাও, প্লেন রাইসও ছিল এবং চিকেন মশলা। আর এখানে ডেজার্টের মধ্যে ছিল দুধ চমচম, দু রকমের আইসক্রিম আর ফিরনি। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, আবার একটু মেকআপ নিয়ে নিলাম। এবার প্লেয়ারদের আসা। Stories for every KKR fans. Like I'm a diehard KKR fan. I always believe if Russell is there, everything is possible. So, what is the fire inside that when you are swinging your bat so fearlessly? What is? প্লেয়ারদের মধ্যে ছিলেন অ্যান্ড্রে রাসেল, মনীষ পান্ডে অ্যান্ড আজিঙ্ক্য রাহানে। Still reflecting and think about good moments that I've had playing for Cape. And for me as a power hitter, I break it down in sixes. So if I get 8 sixes, the total we needed like 50 runs from 20 plus balls. Probably he's fighting a life battle, and would like to know some words from you, like many comebacks, body means from. As you said, God takes care of things after that. You are a person who is constantly adapting things, new challenges. So I'd like to request sir, if you to. আমাদের বিশেষ পরিচিত ডক্টর সৌরভ দত্ত আর তার টিমও ওখানে উপস্থিত ছিলেন। উনি আজকাল ক্যান্সার যে সারভাইভ করে তার বিষয়ে লেকচার দিলেন। To take inspiration from him. But I think this will be two-way. We also take inspiration from them. Because I know that when you are going through everything doesn't feel good, we all think that thing. And you just imagine. They were almost thought that our life are finished. We are thinking about this session is finished. We were in the verge of and I am sure KKR, they are 4 champions. We have 3 champions. We won this league. There's always a process. And obviously enjoying the game, love of the game. So there's two things that we going in, having. In India, everybody is a cricket expert. People and fans are going to say good things about you. No matter the result of the last game, we always try to be sure. So I think for me, অনুষ্ঠান শেষ হতে প্রায় বিকেল হয়ে এসেছে, প্রায় 3টে বেজে গেছে। তা এখন ওখানে চা কফি যা হোক খাওয়াচ্ছে, সাথে কুকিজ। তা আমরাও খেয়ে নিলাম।
ভেতরের সুন্দর কারুকার্যগুলো আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, আমরা এই যে গেট দিয়ে বাইরে বেরোচ্ছি। বাইরে আমাদের যেহেতু ভ্যালে পার্কিং, আমাদের গাড়ির চাবি জমা আছে, সাথে একটা কুপন আছে। সেই কুপন দেখে আমাদের গাড়িটা আনার ব্যবস্থা করতে হবে, তা ওদের লোকই আমাদের গাড়িটা এনে দেবে। তা এখন এরকম পরপর লাইন দিয়ে একটার পর একটা গাড়ি আসছে এবং সেই গাড়ির লোকজন উঠে যাচ্ছে। এভাবে আমাদের এখানে প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর গাড়ি পেয়েছি। তাই এবার বেরিয়ে যাচ্ছি, দেখো বেরোনোর গেট। সব কমপ্লিট করে বেরোলাম, এবার আমরা বাড়ি যাচ্ছি। এই মাত্র ফিরলাম, খুবই ভালো কাটলো আজকে সারাদিন, দারুণ অনুষ্ঠান হয়েছে, প্লেয়ারদের দেখলাম। এই যে আইপিএল এ পতাকা ওখান থেকে নিয়ে চলে এসেছি, সবাই যে যার সিটে পেয়েছে সবাই নিয়ে চলে এসেছে, আমিও দুটো তুলে নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।